হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চারা বেলুন নিয়ে খেলছে। তো এই টুসু দেখুন বেলুন নিয়ে এখন খেলছে, খুব মজায় রয়েছে। কালকে যখন আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম তো ওখানে ওরা বেলুন কিনেছিল, তো ওগুলো নিয়ে এখন খেলছে। টুসু টুসু দেখি দেখি, কালকে যে মেয়ে ডান্স করেছিল তো ওটাতেও প্রাইজ পেয়েছে, থার্ড হয়েছে। তো থার্ড হওয়াতে এই প্রাইজটা দিয়েছে, এই হাড়ি একটা দিয়েছে ঢাকনা সহ। তো এরপর স্নান টান সেরে নিয়ে একবার রেডি হয়ে নিলাম, ভাইফোঁটা দিয়ে আমরা চলে যাব। তো এখন একটু যাচ্ছি জেঠুদের বাড়িতে, তো ওদের বাড়িতে মেয়ে গেছে, পূজা দীপকে ফোঁটা দিচ্ছে। তো মেয়ে গেল ও দীপকে ফোঁটা দিবে। তো ওখানে গিয়ে পূজার সঙ্গে কয়েকটা ফটো শ্যুট করে নিলাম। তো বাড়িতে এখন সবাই চলে এসেছে, এখন এদেরকে তাড়াতাড়ি ফোঁটা দিয়ে আমরা বেরোবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, অলরেডি 10:30 বাজে। এখানে দিয়ে তারপর আমাদেরকে আবার যেতে সময় লাগবে, ওখানে গিয়ে আবার মিস্টার রয়কে দিবে, আবার মেয়ে আবার ও দাদাভাইকে দিবে। তো এই জন্যই তাড়াতাড়ি একটু যেতে হচ্ছে। আর ফোঁটার দিন সেরকম কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি না, শুধু একটু মিষ্টি মুখের ব্যবস্থা করি। আমাদের যা খাওয়া দাওয়া হয় সেটা হলো আগের দিন করে নিই, কারণ পরের দিন ফোঁটাটা দিয়েই আমরা চলে যাই। এদিকে ও দুই দিকটাই মেনটেন করতে হচ্ছে আমাকে, যেহেতু মেয়ে দিবে ও দাদাভাইকে, তাই মেয়েকে ছেড়ে তো আমি এখানে আসতেও পারি না, তাই ওকে নিয়ে আসতে হয়। আর এখানে ফোঁটাটা দিয়েই আমরা চলে যাই। এই কারণে আমরা কালী পূজার পরের দিনই বাড়িতে চলে আসি। একে একে আমি সবাইকে দেওয়ার পর এরপরে বোন শুরু করে। বোন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে মিষ্টির প্লেটগুলো দিয়ে দিব ওদেরকে। আর আমি তো রেডি হয়েই আছি, গাড়িতে সমস্ত ব্যাগপত্র সব তুলে দিয়েছি। আমাদের ফোঁটাটা দেওয়া কমপ্লিট হলেই আমরা বেরিয়ে পড়ব। তো আমরা বেরিয়ে পড়েছি। তো এখন একটু 5 মাইলে দাঁড়ালাম, কারণ 5 মাইল থেকে মিষ্টি নিয়ে যাব। এখানকার মিষ্টি খুবই টেস্টি, আমাদের ওই বাড়ির সবাই এই মিষ্টি খেতে খুব ভালোবাসে, তো এই কারণেই মিষ্টি নিয়ে যাচ্ছি। তো মিষ্টারাই গেছে মিষ্টি কিনতে, আর আমরা গাড়িতে বসে আছি। এখন শুরু হয়েছে এ বাড়িতে ফোঁটা দেওয়া। তো এবারে আমরা প্রোগ্রাম করেছি যে সবাই মিলে একসাথে ফোঁটা দিবে। তো এখানেই পূজা নাড়ু এরা চলে এসেছে ওই বাড়ি থেকে। আমার দুই বাড়িতেই যে ভাস্তি রয়েছে দুজনের নামই পূজা। ওই বাড়িতে দাদার মেয়ের নাম পূজা, আবার এই বাড়িতে ভাসুরের মেয়ের নাম পূজা। তো প্রথমে বাচ্চা পার্টিগুলোই দিচ্ছে ফোঁটা, তারপরে বড়রা দিবে। পূজা যেভাবে দিচ্ছে মেয়ে ওটা দেখে দেখে দিচ্ছে। এখন বসেছে বড়রা। তো ননদ দিবে এখন ওর দুই ভাই, আর এদিকে সুপ্রিয়কে দেখেছে, তো সুপ্রিয় এসেছে। সুপ্রিয় হলো আমার পাশের বাড়ির দেওর, মানে আমার যে বানিছিটা বাবা রয়েছে ওনার ছেলে, মনের ভাই। মনও এখানেই এসেছে। তো আগে আমার ননদ দিয়ে নেবে, তারপরে মন দেবে। ননদের কমপ্লিট, এখন মন দিবে। সুপ্রিয়কে আগেই দিয়েছে, তো এখন ভাই আর মিস্টার রয়কে দিবে। ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। তো এছাড়াও আমরা আবার ইনভাইট করেছি, আজকে দেওরের শ্বশুর শাশুড়িকেও ইনভাইট করেছি, তো তারাও আসবে। 8:30 মতো এখন বাজে। তো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি পুজো প্যান্ডেল দেখতে। তো ডিআরএমের পুজো প্যান্ডেলটা খুবই নাকি সুন্দর হয়েছে, ওখানে নাকি রাম মন্দির বানিয়েছে। এই কয়েকদিন থেকে খুবই ভিড় হয়েছে, তো আজকেও কতটা ভিড় হবে জানি না। একবার ভেবেছিলাম যে রাত্রি 12টার পর যাব, কিন্তু মেয়ের ঘুম পায়, মেয়েকে দিয়ে তখন খুব অসুবিধা হয়।
তো এই কারণেই এখনই বের হলাম, কিন্তু রাস্তায় বেরিয়েই দেখছি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। যা ভিড় দেখছি 2-3 ঘন্টার আগে আমরা এখান থেকে বেরোতে পারবো না। যাই হোক, যেহেতু আসছি দেখেই যাব। আর এই দেখুন ভিড়, আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। একদিক দিয়ে ঢোকে আরেক দিকে বের হতে হয়। তো এন্ট্রি গেটের দিকেই 3টা ভাগ করেছে। তো কিছুটা যাচ্ছি, আবার কিছুটা ওয়েট করছি, কারণ সামনের লোকগুলোকে ছেড়ে দিচ্ছে, ওরা গিয়ে দেখে ওদিকে বের হবে, আবার এদিকে সিগন্যাল যখনই দিচ্ছে তখন আমাদেরকে ছেড়ে দিচ্ছে। তো এভাবেই অনেকটা সময় লেগে যাচ্ছে। অল্প অল্প করে আমরা এগোচ্ছি আর ওয়েট করছি। ওয়েট করতে করতে আমরা অনেকটা এগিয়ে এসেছি, প্রায় প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। আর শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি করব, তো কিছু ফটোশ্যুটও করে নিলাম আমরা। অনেকক্ষণ ওয়েট করে ফাইনালি আমরা ঢুকতে পেরেছি। তবু ভিড় দেখুন, প্রচণ্ড ভিড়। তো আমরা প্যান্ডেলের ভেতর থেকে বাইরে চলে এলাম, আর ভিতরে প্রচণ্ড ভিড়, গরমটাও লাগছিল ভীষণ। তো পুরো ঘেমে গেছি। আর আমরা যখন প্যান্ডেলের ভিতরে ঢুকছিলাম, মেয়ে তখন খেয়াল করেছিল, আমাদেরই নজরে পড়েনি। এখনকার মেন প্রোগ্রাম বলুন, পার্টি বলুন, যে কোনো উৎসব অনুষ্ঠান যেখানেই বলুন, মেন যে আকর্ষণ সেলফি বুথ। তো মেয়ে ওটা খেয়াল করেছে, ও ওখানে যাবে, ফটো তুলবে আর একটু ভিডিও করবে। তো ওখানে এসে আমরা জিজ্ঞাসাবাদ করলাম, তো বললো যে 1 মিনিট করে দিবে, ভিডিও করে দিবে, নিজেদেরই মোবাইল দিতে হবে, আর 20 টাকা করে নিচ্ছে। তো 20 টাকা দিয়ে মেয়ের শুধু 1 মিনিটে একটা ভিডিও করে নিলাম। দূর থেকে দেখুন প্যান্ডেলটা কি সুন্দর লাগছে। এখন বাড়ি ফেরার পালা। তো 12টা বেজে গেছে, 9টায় এসেছি, 12টায় এখন যাব। আর যাওয়ার সময় সবাই নাকি এগরোল খাবে, তো এগরোল খেয়ে তারপর যাচ্ছি। তো আমরা এখন গাড়ির ওখানে যাচ্ছি, এখন চলে যাব বাড়িতে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। টাটা।